দীর্ঘ রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটিয়ে অভিবাসন আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জন্য প্রায় $70 বিলিয়ন একটি বিশাল তহবিল অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ হাউস অব রিপ্রেজেন্টেটিভস। বিলটি এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে। আর এই স্বাক্ষর হলে আগামী 3 বছরের জন্য ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসি এবং বর্ডার পেট্রোলের অর্থায়ন নিশ্চিত হয়ে যাবে। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস এপি জানিয়েছে 212 ভোটে অত্যন্ত অল্প ব্যবধানে বিলটি পাশ হয়। সব ডেমোক্রেট সদস্য এর বিরোধিতা করেছেন, আর রিপাবলিকানরা নিজেদের সংখ্যাগরিষ্ঠতার জোরে বিলটি অনুমোদন করাতে সক্ষম হন। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী নতুন তহবিলের মধ্যে প্রায় $38 বিলিয়ন আইসি এর জন্য এবং $26 বিলিয়ন বর্ডার পেট্রোলের জন্য, অতিরিক্ত $5 বিলিয়ন জরুরি এবং অনাকাঙ্ক্ষিত ব্যয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে। বিশ্লেষকদের মতে এটি ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। কারণ এই অর্থায়নের মাধ্যমে প্রশাসন বছরে প্রায় 10 লাখ অবৈধ অভিবাসীকে বহিষ্কারের উচ্চাভিলাষীর পরিকল্পনা বাস্তবায়নের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল। হাউস স্পিকার মাইক জনসন বিলটি পাশ হওয়ার পর বলেছেন, সীমান্ত নিরাপত্তা এবং অভিবাসন আইন প্রয়োগে অর্থায়ন করা অনেক আগেই প্রয়োজন ছিল, তবে দুঃখজনকভাবে রিপাবলিকানদের একাই এই দায়িত্ব নিতে হয়েছে। এদিকে ডেমোক্রেটদের ভাষ্য পুরোপুরি ভিন্ন। নিউ ইয়র্কের ডেমোক্রেট নেতা হাকিম জেফ্রিস অভিযোগ করে বলেছেন, এই বিল মূলত আইসির জন্য একটি ব্ল্যাঙ্ক চেক। তার দাবি, কোনো ধরনের জবাবদিহিতা, নজরদারি কিংবা সংস্কার ছাড়াই প্রশাসনকে বিপুল অর্থ দেওয়া হচ্ছে, যা ঠিক নয়। ডেমোক্রেটরা বিশেষভাবে আপত্তি জানিয়ে আসছিলেন আইসি এর কার্যক্রম নিয়ে। সাম্প্রতিক বছরগুলোতে আটক কেন্দ্রের পরিস্থিতি, অভিবাসন অভিযানে মুখোশ ব্যবহার এবং আটক অবস্থায় মৃত্যুর মতো ঘটনাগুলো নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। বিরোধী দল চেয়েছিল অর্থায়নের আগে এসব বিষয়ে কঠোর সংস্কার যুক্ত করা হোক, কিন্তু শেষ পর্যন্ত রিপাবলিকানরা কোনো বড় শর্ত ছাড়াই বিলটি পাশ করাতে সক্ষম হয়েছে। এই তহবিল এমন এক সময়ে অনুমোদন পেল যখন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ নতুন নেতৃত্বের অধীনে কাজ করছে। মার্চ মাসে ট্রাম্প প্রশাসন সাবেক সেক্রেটারি ক্রিস্টি নোয়েমকে সরিয়ে মার্কোয়েন মুলিনকে দায়িত্ব দেয়। আর এই দায়িত্ব গ্রহণের পর থেকেই মুলিন সীমান্ত নিরাপত্তা জোরদার এবং বহিষ্কার অভিযান বাড়ানোর পক্ষে অবস্থান নিয়েছেন। এদিকে ট্রাম্প প্রশাসন শুধু অবৈধ অভিবাসন নয়, বৈধ অভিবাসন ব্যবস্থাতেও একাধিক পরিবর্তন আনছে। টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস টিপিএস বাতিলের উদ্যোগ, গ্রিন কার্ড প্রক্রিয়ায় নতুন নিয়ম, আশ্রয় আবেদন কঠোর করা এবং কিছু ড্রিমার্সের স্ট্যাটাস নবায়নে বিলম্ব, সব মিলিয়ে অভিবাসী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ক্রমাগতভাবেই বাড়ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 2026 সালের মধ্যবর্তী নির্বাচনের আগে অভিবাসন ইস্যুকে রিপাবলিকানরা অন্যতম প্রধান নির্বাচনী অস্ত্র হিসাবে ব্যবহার করতে চায়। আর সেই কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই দেখা হচ্ছে $70 বিলিয়ন এই বিলকে।